আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে সকালের এমন একটা নাস্তার রেসিপি যেটা একটা খেলে না ভরবে পেট না ভরবে মন, খেতেই থাকবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে সিদ্ধ টমেটো নিয়েছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। টমেটোটা খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এবার আমি টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি। টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি ভালো করে হাত দিয়ে আবারও একটু চটকে নিচ্ছি। টমেটোর যে খোসাটা আছে সেটা আমি এই রকমভাবে চিপে তুলে নেব। আমার কিন্তু টমেটোর রসটা লাগবে বন্ধুরা, এই রকম ছিবড়েটা কিন্তু তুলে নিতে হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি এই টমেটো রসের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা সকালবেলা নাস্তাতে থাকলে পরে আর কিন্তু কিছুই লাগবে না, কোনো সবজি ছাড়াই খুব সহজেই এটা খেয়ে নিতে পারবে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো করে নেব। তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, আমি জল ছাড়াই এটা কিন্তু ডো করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ভালো করে একটু মেখে নিতে হবে সময় নিয়ে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার এইদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তাতে আমি একটা পেঁয়াজ একদম লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। আর আমার লাগছে এখানে 2টো ডিম, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, এত লোভনীয় খেতে হয়। বাড়িতে অবশ্যই একবার তোমরা ট্রাই করবে, তারপর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এটাকে সাইড করে রেখে দিলাম, ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার ডোটাকে আমি আবারও ভালো করে একটু মেখে নেব। এবার এইরকম একটা প্লেন জায়গার ওপর রেখে আমি লম্বা করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, রুটির আকারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার 2 বাটি ময়দাতে 5টা লেচি হয়েছে বন্ধুরা। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। একটা লেচি নিয়ে ভালো করে একটু গোল করে নিচ্ছি। এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার রুটির আকারে গোল করে নেব। দেখো রুটির আকারে গোল করে নিলাম। এবার আমি এর ওপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি।
ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। এবার ওপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার পরোটাকে আমি ভাঁজ করে নেব। রুটিটাকে পরোটার আকারে ভাঁজ করব। এই দেখো, একটা সাইড ভাঁজ করার পরে আবারও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তার উপরে আবারও ময়দা ছড়িয়ে দিলাম। আবার এই পাশটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে কিন্তু পরোটাটা অসংখ্য লেয়ার তৈরি হবে বন্ধুরা। এই অয়েল ব্রাশ করে দিচ্ছি, ওপরে দিয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে। এবার এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। প্রত্যেকটা ভাঁজের মধ্যেই কিন্তু তেল ব্রাশ করে তারপর ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে পরোটার লেয়ারটা কিন্তু খুব ভালো আসবে বন্ধুরা। এই দেখো, ভাঁজটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আবারও আমি একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব চৌকো আকারে। খুব লোভনীয় একটা সকালের টিফিন রেসিপি বন্ধুরা, যেটা সকালবেলা কোনো সবজি ছাড়াই একটা জায়গায় দুটো খেয়ে নেবে। এই দেখো, এইভাবে চৌকো করে বেলে নিলাম। আর অল্প সময়ে খুব সহজেই এটা তোমরা বাড়িতে রেডি করে নিতে পারবে। দেখো, আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বেলে নেব। এবার যেই ডিমের মিশ্রণটা আমি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। ঠিক এইভাবে ওপরে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে আছে সেটা ওপরে আবারও দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এই দেখো, এইদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম আমি পরোটাটা। এবার ওপর থেকে আবারও পেঁয়াজ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম করে দেবে। এই দেখো বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই দেখো, এইভাবেই উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পরোটাগুলোকে এইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা ফুলেছে, একদম পুরো বালিশের মতো কিন্তু ফুলে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই দেখো, আবারও একটা দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর একদম কতটা ফুলে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি। আরও একটা পরোটা দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে। এভাবেই সবকটা পরোটা আমি করে নিচ্ছি। এবার এটাকেও আমি তুলে নেব। দেখো বন্ধুরা, পরোটাগুলো আমার সব হয়ে গেছে। তা কেমন লাগলো আমার আজকের এই টমেটো পরোটার রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.